সালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আলু দিয়া বাগুন দিয়া শুটকি মাছ দিয়ে রান্ধুম মনগুলা ওরা সব আমি আইসাল ঘরে নিয়ে আইছি। কারণ আমি আইসালের মধ্যে ভাতও চড়িয়ে দিছি। ভাত হইতে হইতে আমার তরকারিটা কুড়া হয়ে যাবো গা। বাগুনটা আগে কাইটা নেবার নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি সম্পূর্ণ কাজ আমি করে নই। বাগুন দিয়ে আমার কুড়া হইলই। এখন আমি আলু নমু, আলুটাও কাইটা নিতেছি। এমবুড়ে আমার সবজিটাও কুড়া হয়ে যাবো গা। এমবুড়ে আমার ভাতও হবো। আরও বাড়িতে সমস্ত কাম থাকে, এনাও করণ লাগে একলা একলা। আলুটাও আমার কুড়া হইল। এখন আমি হুড়া মাছটা কাইটা নই। মনগুলার হুড়ার কাঁঠার আগে কাইটানো লাগে। এই মনগুলা হুড়াটা শুকাইছে বেশিরভাগ, এই কিন্তু শক্ত দুনিয়ার কাঁঠাটাও কারণ যায় না। মেলা কষ্ট হইতেছে আর কি। দায়ের মধ্যেও দান নাই, আবার জোর করে কাটপা নিছি। চুষাটা ভালো করে এড়িয়ে না লাগবো। মনগুলা হুড়া গুদু গুদু চুষা থাকে। চুষাটা থাকলে আবার আইসটা বিলাক কয় হিনারে, আইসটা থাকলে আবার বন্ধ করবো। চুষাটা ফালানো হয়েছে। এখন আমি যে হুড়া মাছটা কাইটা নেবার নিছি। বাপরে শক্ত শক্তর চোখে কারণও যায় না, এত শক্ত কারা আমার পড়াই হয়েছেই। আমি বাগুন আলু সবজিটা আমি ধুয়ে নিতেছি। ভালো করে ধুইয়ে আমার এর মধ্যে ভাতও হবো। পেঁয়াজ, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এনে আমার কারণ রাখবো। আমি হুড়া মাছটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। আমার হুড়া মাছটাও ধোয়া হয়েছে। এখন আমি কাঁচামরিচ গুঁড়াইয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কাইটা নেবো। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে ওটিকে দয়া করে লাইক কমেন্ট একটুকে করে দিবেন। এই যে ভিডিও এত কষ্ট করে ভিডিও করতেছি, দেখেন আপনারাই মেয়ে মানুষ রান্না আগরেরই কাম। দুয়ারের মধ্যে শীতের দিনে দুয়ারের মধ্যে রান্না চড়াইছি। কত কুয়াশা উস পড়বার নইছে, মানে রাইত হয়েছে তো কুয়াশা পড়বার নইছে, উস পড়তেছে দুনিয়ার। কিন্তু আইসাল ফার দিকে আমি আবার সুইটারটা গতর দিন নেই, খালি উড়ুনি গতর দিয়ে নিছি। আপনারা আবার ভাবেন না জানি যে এত ঠান্ডার মধ্যেও ডেনা ডেনা বাইরে রয়েছে, কিন্তু আইসাল ফার দিকে সুইটার মুঠার গতর দিই নেই। আইসাল ফারে থাকলে এমনি শরীরে গরম ধরে। আমার মরিচ পেঁয়াজ কাড়া হয়ে গেছে গা। এখন আমি হুড়া মাছের মধ্যে সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিব। মরিচ, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, তারপরে লবণ টবণ সম্পূর্ণ আমি হুড়া মাছের মধ্যে দিয়ে দিব। হুড়া মাছটা আগে ভালো করে কষান রাখবো। আমার ভাতটাও বলো করছে এমবুর দিয়ে। ভাতটাও হইতে এখন অত একটা টাইম লাগবো না। আর মশলাপাতি সম্পূর্ণ দিয়া হইল। এখন ভাতটাও বলকটা উঠছে আর কি, এই যাবো এখন ভাত নামানি নাকবো। বলক করার পরে অত একটা জাল লাগে না। এখন ভাতে পুম খাইতেছে, এই যাবো গা। এখন যে মিঠা তেল আনছে প্যাকেট, আমি কাইটে বোতলের মধ্যে ভরবার নিছি। মিঠা তেল আসাল না নিয়ে আইছে। মিঠা তেল আমার কাঢ়া হয়ে গেল গা। এখন আমার এমবুড়ে ভাত হয়েছে। এখন আমি ভাতটা নামিয়ে নেবো। নামাইয়ে আমি এখন এই যে কড়াইটা বসাইলাম। এখন আর সবজি হইতে অত একটা টাইম লাগবো না। এখন কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম।
তেল দেওয়ার পরে এখন আমি রসুন দিয়ে আগে বাইসে বাইসে রসুনও দেন লাগে হুরা মাছের তরকারির মধ্যে আর কি রসুনটা দিলে ভালো লাগে, খুব মজা লাগে। আপনারাও এইভাবে রান্না খাবেন। দেখেন বন্ধুরা, আমি আগে রসুন দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিলাম, দিই না এখন তরি দিমু আর কি। পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচটিও দিলাম, একবারে দিয়ে দিলাম তেলের মধ্যে সব। কাঁচামরিচটা পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হইলেই আমি আর কি শুটকি মাছটা দিয়ে দিব। মাছের মধ্যে সব মশলা দিয়ে দিছি। আমি এই যে শুটকি মাছটা দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষাইয়ে তারপরে আমি সবজিটা দিব। আগে একটু লাড়াচাড়া করে নই, তারপরে পুরো মাছ একটা বাটির মধ্যে রয়ে গেছে, আবারও দিয়ে দিতেছি। এখন আমি সামান্য পরিমাণে অল্প পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কষাইলে আর কি হুরা মাছটা সিদ্ধ হয়, ভালো হয়। তেলের মধ্যে কষানি হইল, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর হুরা মাছ কষানি হয়েছে, এখন আমি এই যে আলু আর বাগুনটা দিয়ে দিলাম। আলু আর বাগুনটা এই হুরা মাছের মধ্যে ভালো করে কষাইয়ে রানলে তরকারি দেয় এরকম স্বাদ হয় আর কি। আপনারাও এইভাবে রান্না খাবেন। আলু দিয়ে বাগুন দিয়ে রানলে আর কি সবজিটা ভালো লাগে। আমার এই কষানি হয়ে গেছে গা, আলু কষানি হয়ে গেছে গা, এখন আমি ঝোল একবারে দিয়ে দিলাম। আর দিব না, কিন্তু থাকবো। এখন আমি ডাকনা দিয়ে ডাইখে দিব, ডাকনা দিয়ে ডাইখে দিলাম আর কি। এখন একবার জাল দেওয়ার পরেই আমার তরকারি দিয়ে অত একটা জাল ফাড়ানো লাগবো না। বেগুনের তরকারি, বেগুনটা আগে সিদ্ধ হয়ে যায়, আলুটার জন্য একটু জাল ফাড়ানো লাগে। কিন্তু তরকারি আমার প্রায় হয়েছেই, আর অল্প সামান্য জাল লাগবো দিয়ে তারপরে আমি সবজিটা এখন আবার একটু ডাইখে দিতেছি। ডাইখে দেওয়ার পরে আমার তরকারিটা এখন হয়েছে, আমি এখন নামামই আর একবার গোছাই একটু লাড়াচাড়া করে দিই, ফট করে হবো। আমার তরকারিটা হয়েছে, আমি এখন এই যে তরকারিটা নামাইলাম। আমি এখন শীতের দিন গরম পানি না খাইলেও চলে না, আমি এখন এই যে রাঙের মধ্যে পানি বসিয়ে দিলাম, গরম পানি খান লাগবো। আমি এখন তরকারিটা ঘরে নিয়ে গেলাম গা। আজকের ভিডিও আমার এই তরি, খুদা হাফেজ।